আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। আসলে এই মুহূর্তে আছি কাজে। কাজ থেকে একটু রেস্ট টাইম পাইছি। আপনারা তো অবশ্যই জানেন, আমি হয়তো আমার একটু রেস্ট টাইমের সময় আপনাদের জন্য কিছু ভিডিও আপলোড দিতে হয়, তাছাড়া সময় হইতেছে না। নতুন প্রজেক্ট তো, এখানে আপনার কাজ আরম্ভ হয়েছে, যার কারণে এখন ছুটিও নাই। এই জন্য রেস্ট টাইমের সময় আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। অবশ্যই এখানে এখন আছি কাজে। এই যে তা আসলে অনেকের প্রশ্ন যে ভাই, প্রবাসের মাটিতে মালয়েশিয়া আপনার কি ফ্যাক্টরির কাজ ভালো, নাকি কানেকটিশনের কাজ ভালো, নাকি পাম অয়েলের কাজ ভালো? আসলে ভাই, যে যে কাজ করতে পারে, যে যে পজিশনে থাকে, তার কাছে সে পজিশনটাই ভালো আর কি। তো বিশেষ করে যে প্রশ্নটা হলো, আমাকে একটা ভাই জিজ্ঞাসা করছে যে ভাই, কানেকটিশনের কাজ কেমন, কেমন পরিশ্রম, বেতন কেমন? আসলে ভাই, কানেকটেশনের কাজটা খুবই পরিশ্রমের। কারণ আপনারা যারা বাংলাদেশে থাকেন জানেন, যারা কানেকটেশনের কাজ করে তারা প্রচুর পরিমাণে কষ্ট হয় বা রৌদ্র কাজ করতে হয়। ঠিক তেমনই আপনার মালয়েশিয়া যে বড় বড় প্রজেক্টে কাজ করতে গেলে আপনার প্রচণ্ড রৌদ্রে কাজ করতে হইব। তে সে রৌদ্রে কাজ করতে পারলে, যারা নাকি প্রচণ্ড রৌদ্রে কাজ করতে পারে, অবশ্যই মাসে অনেক টাকা ইনকাম করতে পারে। তো ভাইটার প্রশ্ন হলো যে ভাই, কানেকটেশনের কাজ করলে বেতন কেমন আসে বা কেমন পরিশ্রম হয়? আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম অবশ্যই করতে হবে। তবে হয়তো আপনি কানেকটেশনের কিছু কিছু সাইডে যদি ঢুকতে পারেন, ভালো কোনো বড় বড় কোম্পানিতে, মালয়েশিয়া যেগুলো আছে, পেট্রোনাস কিংবা গাম্বুডা, এমআরটি, এইসব কোম্পানিতে কানেকটেশনের মেন কোণে যদি আপনি কাজে ঢুকতে পারেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন প্রচুর, তবে মেহনত হবেন কম। আর যেটা নাকি আপনি সাফ কন কিংবা বিভিন্ন বাঙালিরা সাফি নিয়ে কাজ করে বা অন্য দেশিরা কাজটা সাফে নেয়, মানে একটা কোম্পানিতে কাজটা প্রোডাকশনে এসে নিচে যে এতটুকু কাজ আমি কইরা দিব, আমাকে এই ফুড হিসাবে দিব বা এমন হিসাবে দিব। যদি এমন সমস্ত লোকেরা কাজ করেন, তাহলে অবশ্যই আপনার বেতনটা মানে পরিশ্রমটা একটু বেশি হবে। তাছাড়া আপনার বেসিকটাও বেশি পাবেন এই সব কাজ করলে। আপনি কানেকটেশনের একটা সাইডে যদি কাজ করেন, আবার তো 70-80 টাকা বেসিক পাবেন, আর বেশিও পাইতে পারেন। আর যাদের নাকি কাজের অভিজ্ঞতা আছে, তারাও আর একটু বেশি পায়। তে মূলত কথা হলো, কানেকটেশনের কাজ আপনি করবেন যেমন, সেটাতে যদি আপনার ভালো বস না পড়ে বা মালিক না পড়ে, তাহলে আপনার বেতন অনেক টাকা মারা যায়। মানে এটাতে যেমন পরিশ্রম আছে, যেমন টাকাও আছে, তেমন আপনার টাকাও মায়ের আছে, তবে সব জায়গায় মায়ের না। আর মালয়েশিয়া বিশেষ করে আপনার যারা নাকি কানেকটেশনের কাজ করে, তারা মনে করেন মাস শেষে প্রায় 2,500, 3,000, 4,000, 5,000, 6,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারি কানেকটেশনের সাইডে। তবে আপনার ফ্যাক্টরিতে বা অন্য কোনো কোম্পানিতে এত টাকা বেতন উঠানো, এটা খুব একটা টাফ ব্যাপার। আপনি অন্য কোনো ফ্যাক্টরিতে কাম করবেন বা কোনো মানে যে কোনো একটা যত ধরনের ফ্যাক্টরি আছে মালয়েশিয়া, কোম্পানিতে আপনি কাজ করবেন, তবে এত টাকা বেতন উঠবে না। হয়তো কিছু কিছু কোম্পানিতে উঠবে, কারণ ওভার টাইম যদি আপনাকে দেয় বেশি, তাহলে উঠবে। আর কানেকটেশনের কাজের মাঝে আপনি যদি 10 ঘন্টায় কাম করেন, আপনার 80 টাকা 90 টাকা বেশি করলে 100 টাকার উপর হয়ে যায়। তা আপনি 30 দিন কাম করলে প্রায় 3,000 টাকার উপর হয়ে যায়। এই জন্য মালয়েশিয়া বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়েরা কানেকটেশনের কাজ করে থাকে। যার কারণে মানে একমাত্র আপনি মালয়েশিয়া যদি কানেকটেশনের কাজে পরিশ্রম করতে পারেন, ভালো বস পান, তাহলে আপনি মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য ভাই, আপনাদেরকে কানেকটেশনের সাইডে কিছু কাজের চিত্র দেখায়, দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। যে আপনারা যদি কানেকটেশনের কাজ করেন, এমন রোদ্রের ভিতরে কাজ করতে হইব। তো এমন রোদ্রের ভিতরে কাজ করতে পারলে আপনি মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যেমন পরিশ্রম আছে, তেমন বেতনও আছে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে বাইরে কি পরিমাণ রৌদ্র যায়। তো আমি একটা মেন হলের ভিতরে যে একটা লং কান, এটার ভিতরে বসে রয়েছি। আমি হয়তো কিছু মানে বারাং আমি গাড়িতে প্রিন্টার করতেছি, যার কারণে এখানে বসে রয়েছি। যে আপনাদেরকে দেখাইলাম যে বাইরে বাংলাদেশি ভাইরা কাজ করতেছে, দেখেন চলো পরিশ্রম আছে। আপনার কানেকটেশনের কাজটা প্রচুর পরিমাণে পরিশ্রম আছে। যেমন পরিশ্রম আছে, তেমন বেতনও আছে। এই জন্য যারা নাকি মালয়েশিয়া কানেকটেশনের সাইডে কাজে আসতে চান, এখন তো আসতে পারবেন না অবশ্যই, বা অনেকে মালয়েশিয়া এখন প্লান্টেশনের সাইডে কলিং খুলছে, অনেকে বলতেছে যে ভাই, আমার তো আত্মীয় স্বজন আছে, আমি ওইখানে গিয়ে অবৈধ হয়ে আমি কানেকটেশনের কাজ করব বা অন্য কোনো কাজ করব। আসলে ভাই, এমন চিন্তাধারা কখনো করেন না।
কারণ বৈধ লোকের যে কত একটা শান্তি একমাত্র যারা মালয়েশিয়াতে বৈধ আছে তারাই বলতে পারবে। বর্তমানে এমন পরিস্থিতি, আপনার কাগজপত্র থাকা সত্ত্বেও আপনার মনে করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ ধরলে নিয়ে গেলে 10-15 দিন রাখা হয়তো আপনার কোম্পানির বস গেলে আপনাকে ছাড়বে, না হয় ছাড়ে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। আর যদি আপনি মনে করেন যে না আপনার ভিসা নাই, আপনি ভিসা মাতি কইরা বা আপনার পাসপোর্ট ভিসা আছে, সব কিছু আছে, আপনি কোম্পানি থেকে লারি দিয়ে অন্য কোথাও গিয়ে কাজ করতেছেন, তাহলে মনে করেন আপনার মানে দিনের বেলা কাজ করতে গেলে অশান্তি, আপনি রাত্রেবেলা যখন ঘুমাবেন তখনও আপনার অশান্তি লাগবে। এই যে দেখেন এত পরিমাণ কষ্ট কইরা যখন আপনি রাত্রে রুমে যাইয়া ঘুমাইতে পারবেন না, অশান্তি, হঠাৎ করে দেখবেন রাত্রে 12টা একটা সময় অনেকে মানে বলবে যে ইমার্গেশন আসতেছে বা ইয়া হইতেছে, তখন আপনার ঘুম ভাঙা যাবে, শান্তি মতন ঘুমাইতে পারবেন না। এই জন্য যারা মালয়েশিয়া মানে আসবেন বা আসেন, অবৈধ হওয়ার কখনো চিন্তাধারা করেন না। আর অবশ্যই মালয়েশিয়া কানেক্টেশনের সাইডে কাজটা পরিশ্রম আছে, বেতনও আছে, সব কিছুই ভালো আছে যদি করতে পারেন আর কি। এখন মানে শুধু বেতন আছে ভালো, আমি পরিশ্রম করতে পারি না, তাইলে তো ভাই আমার জন্য হবে না। এখন যদি মনে করেন যে আপনি পরিশ্রম করতে পারেন, প্রচুর পরিমাণে পরিশ্রমকে কখনো আপনি পরিশ্রম কখনো আপনাকে হার মানাতে পারবে না, তখনই আপনি কানেক্টেশনের সাইডে কাজে আসতে পারেন। তবে অনেকে হয়তো আমার কথা মনে করে বলবে যে ভাই এত কষ্ট, আসলে ভাই কষ্ট এত কষ্ট না, কষ্ট যখন আপনার শরীরের সাথে মেস হয়ে যাবে তখন আপনার কাছে কষ্ট কষ্ট মনে হবে না। কারণ আপনি যখন বাংলাদেশ থেকে নতুন আসবেন, আপনি এসে একটা কাজ করতে গেলে আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে, কারণ আপনি এই কাজ কখনো করেন নাই, যার কারণে আপনার কাছে প্রচুর কষ্ট লাগবে। যখন আপনি 1 মাস 2 মাস 6 মাস 1 বছর করে ফেলবেন তখন আপনার কাছে কষ্ট মনে হবে না। এই জন্য যারা এই মালয়েশিয়া আসতে চান বা আসছেন, মানে কানেক্টেশনে কাজ করেন, অবশ্যই তারাই জানেন। আর যারা নাকি বিশেষ করে মানে আপনারা আসবেন যে মালয়েশিয়া এসে অবৈধ হয়ে কানেক্টেশনে কাজ করবেন, এমন চিন্তাধারা কখনো করেন না। আর বিশেষ করে মালয়েশিয়া আপনার যত বড় বড় প্রজেক্ট আছে, এইসব প্রজেক্টেতে আপনার ইমিগ্রেশন রেট দেয় বেশি, পুলিশে আক্রমণ করে বেশি, কারণ এইসব প্রজেক্টে আপনার অবৈধ লোক কাজ করে বেশি। কিসের জন্য? এখানে বেতন বেশি, অল্প দিনে বেতন পায় বেশি। আপনার ফ্যাক্টরিতে, বেশিরভাগ ফ্যাক্টরিতে 1700 1800 2000-এর উপর বেতন আসে না। আর মনে করেন কানেক্টেশনের সাইডে আপনি যে কোনো একটা সাইডে ঢুকতে পারলে 2000 টাকার উপর বেতন আসবে, নর্মালি আপনার 60-70 টাকা বেশি হলেও 2000 টাকার উপরে বেতন আসবে। এই জন্য বেশিরভাগ লোকই আমাদের বাঙালি ভাইয়েরা কানেক্টেশনের সাইডে কাজে আসার চিন্তাধারা করি। তো অবশ্যই মানে যারা কাগজপত্র আছে তারা কানেক্টেশনের সাইডে কাজ করতে পারেন, সমস্যা নাই। আর অনেকে মনে করে যে ভাই ফ্রি ভিসা অবশ্যই, কারণ এজেন্ট ভিসায় যদি আপনি আসতে পারেন, এখন তো আর কলিং খোলা না, আসতে পারবেন না। যদি পরবর্তীতে কোনো নেক্সট টাইমে সময় দেয় তাইলে আইসা হয়তো আপনি কানেক্টেশনের সাইডে কাজ করতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।